আসসালামু আলাইকুম এভরিওয়ান। সামরিনস মম ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি দিশা সবাইকে নতুন আরেকটি ব্লগে জানাই আরও একবার স্বাগতম। হয়তোবা এই কথাটা আর আপনাদের সাথে বলা হবে না। ভিডিওটা এডিট করে রাখছি ঠিকই, যদি কখনো সুযোগ হয় তাহলে আমি আপনাদের মাঝে এটা শেয়ার করতে পারবো, আর যদি সেটা না হয় তাহলে এভাবেই পড়ে রবে ফোনের গ্যালারিতে। ভিডিওটা যখন আমি করছিলাম তখনও কিন্তু জানতাম না যে এটাই হবে হতে পারে আর কি আমার শেষ ভিডিও আর আপনাদের সাথে শেষ কথা। ছোট্ট এই জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করেছি, আরও একবার স্যাক্রিফাইস করলাম আমার এই শখের চ্যানেলটা আমার অনেক শখের ছিল, ইচ্ছা ছিল অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাব, কিন্তু এভাবে যে বন্ধ হতে পারে বা হয়ে যাবে সেটা আসলে ভাবিনি। কেউ আমাকে বলেনি চ্যানেলটা বন্ধ করতে, কিন্তু পরিবেশ পরিস্থিতি সব কিছু মিলে আর কি হয়তো বা আমার পক্ষে সম্ভব হবে না যে চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করা। আসলে কোথা থেকে শুরু করব, কিভাবে শুরু করব, কি বলবো না বলবো কোনো কিছুই আমি বুঝতে পারছি না। বলতে না মন চাইছে অনেক কিছু আপনাদের সাথে খুলে বলি, কিন্তু আসলে সেভাবে কিছুই বলতে পারছি না। আগে যখন খুব বেশি মন খারাপ হতো, কষ্ট লাগতো, তখন আপনাদের সাথে কথা বলতাম, মনের কষ্টগুলো শেয়ার করতাম, কিন্তু এখন সেই রাস্তাটাও বন্ধ। এখন আমার কথাগুলো শোনার মতো কেউই রইল না বললে কথাটা একদম ভুল বলা হবে। যে জায়গাটা আছে সেখানে বলেও কোনো লাভ নাই, কারণ যেখানে আমার কথাগুলো বলতে যাব উল্টা সেখানে আমাকে দোষারোপ করা হবে, তার থেকে না বলাই ভালো। আসলে সমাজের যত দায়বদ্ধতা, যত স্যাক্রিফাইস সবকিছু বোধহয় আমাদের মেয়েদেরই করতে হয়। সবসময় সবকিছু মানিয়ে নেওয়া, মেনে নেওয়া, সব স্যাক্রিফাইস সবকিছু করার পরেও যখন শুনতে হয় না জীবনে কারোর জন্য কোনো কিছুই করিনি বা কী করলাম, দায়ভারটা যখন নিজের কাঁধে আসে না তখন মানে মনে হয় বুকের ভেতরটা একদম ভেঙে চুরে যায়। আসলে আমার মন মানসিকতা এত বেশি খারাপ হয়ে গেছে যে কথাও বলতে এখন আর মন চায় না। কারণ আমার এই চাপা আর্তনাদগুলো আমি কখনোই কাউকে বোঝাতে পারবো না। শুধু একমাত্র আপনারাই ছিলেন যে মন যখন খারাপ থাকতো তখন আপনাদের সাথেই ভিডিওর মাধ্যমে মনের কথা খুলে বললে মনটা অনেকটাই হালকা হতো, কিন্তু এখন সেটাও পারছি না। আমার যারা খুব কাছের মানুষগুলো আছে বা যাদের সাথে আমার কন্টিনিউয়াসলি কমিউনিকেশন ছিল, তারা হয়তো বা ভিডিও শুরুটা দেখে বুঝেই গেছেন যে আমি কেন আর ভিডিও আপলোড করতে পারবো না বা ইউটিউব আর কন্টিনিউ করতে পারবো না। আর যারা জানেন না তাদের কাছে না হয় বিষয়টা অজানাই থাক। তো আমি কিছু আপুরা আছে, যেমন তার মধ্যে সানজিদা আপু, হয়তোবা তোমার সাথে সেভাবে আর কথা হবেও না। তুমি ভালো থেকো, প্লাস হচ্ছে বাবুদের দিকে খেয়াল রেখো। আরও অনেক আপু আছে যাদের নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আপুরা সবসময় আমার সাথে ছিল আর কি আমার ইউটিউব জার্নির তে। সবসময় আপুরা আমাকে সাপোর্ট করেছে, সেসব আপুদের কাছে আমি কৃতজ্ঞ, ধন্যবাদ জানাই। আর শামিমাস লাইফস্টাইল চ্যানেলের শামিমা আপু, তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে আসলে আমি হোয়াটসঅ্যাপে সেভাবে যোগাযোগ করতে আর মনে হয় পারবো না, আর তোমার নাম্বারটাও আমি হারিয়ে ফেলেছি। তুমি আমার নাম্বারে আমাকে একটা নক দিও, তাহলে হয়তোবা তোমার সাথে কথা হবে, না হলে পারবো না। আর যদি অন্য কোনো আপুদের মনে আমি কোনো আঘাত দিয়ে থাকি বা আমার কোনো কথায় আপুরা কষ্ট পেয়ে থাকে, তাহলে প্লিজ আপুরা সবাই আমাকে ক্ষমা করে দিবেন। আমি জানি না আমি আপনাদের মাঝে আবার কোনো ভিডিও নিয়ে আসতে পারবো কি না, তবে আমি চেষ্টা করব। হয়তো বা সাজিয়ে গুছিয়ে সেভাবে কোনো কিছু পারবো না, তবে যেটাই হোক, যতটুকুই হোক, যদি কখনো আবার সুযোগ হয়, যখনই আমার সময় হবে, সুযোগ হবে, পারবো, একটা সুযোগ আসবে, তখনই আবার আমি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ভিডিওটা তো আসলে বিষয় না, আপনাদের সাথে কথা বলাটাই আসলে মূল বিষয়। আসলে কোনো কিছু লাইফে ঘটার আগে যদি জানা যায় সেটার জন্য প্রিপারেশন নেওয়া যায়, কিন্তু হুট করে যদি কোনো কিছু আকস্মিকভাবে ডিসিশন নেওয়া হয় বা ঘটে যায় তাহলে কিন্তু সেটা মেনে নেওয়া অনেক বেশি কষ্টকর। আর যখন দেখবেন যে আপনার লাইফটা কোনো রকম একটু এক জায়গায় গুছিয়ে নিয়েছেন বা সব কিছু একটা নিয়ম মাফিক চলছে, তখন তার মধ্যে যদি সেটাকে থামিয়ে দেওয়া হয় তখন মেনে নিতে অনেকটাই কষ্ট হয়। তবে আমার মতে মেয়েদেরই সবসময় সব কিছু স্যাক্রিফাইস করতে হয়, তাদের কষ্টগুলো আসলে বোঝার মতো কেউ থাকে না।
আমার ক্ষেত্রে তো নেই, অন্য সবার ক্ষেত্রে কি হয় সেটা জানি না, তবে আমার ক্ষেত্রে নেই। তো যাই হোক, অনেক কিছুই বলার ছিল, কিন্তু ৫ মিনিটের একটা ভিডিওতে আর আপনাদের সাথে কতটুকুই বা বলবো। তো আবারও সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আর আমার যে কাছের আপুরা আছেন তারা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, যাতে আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে আগের মতো ভিডিও নিয়ে আসতে পারি, আপনাদের সাথে যোগাযোগ রাখতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো একদিন ইনশাআল্লাহ যদি আল্লাহ চায় আপনাদের সাথে কথা হবে।